হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক সময় আমরা নিরামিষে কি বানাবো খুবই ভাবি। তো আমি একটু আলাদা টাইপের আজকে শুক্তো বানিয়েছি। শুক্তো বলবো না, কিন্তু একটা আলাদা টাইপের রেসিপি বানিয়েছি, সেটা শেয়ার করব। অবশ্যই খুবই সুন্দর, মুখরোচক। আর এইটুকু একটা পার্সেলের মধ্যে কত বড় জিনিস এলো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নেব। দেখতে এইটুকু, বাট আছে কিন্তু অনেক বড় জিনিস। তো চলো এবার শেয়ার করে নিই। তো বন্ধুরা, অনেক সময় কী হয়, আমাদের নিরামিষ প্রচুর আমাদের কোনো না কোনো কিছু থাকে নিরামিষ খাওয়ার জন্য। তো নিরামিষে খেতে খেতে একঘেয়েমি যখন হয়ে যায়, তখন মনে হয় একটু আলাদা কিছু বানাই। তো আমি দেখো বেশি কিছু নেইনি, এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা, উচ্ছে, সজনে ডাঁটা, টমেটো আর আলু, এই দিয়েই বানাবো। বেশি কিছু সবজি নিইনি, কিন্তু সত্যি কথা বলছি, একঘেয়েমি থেকে একটু অবশ্যই আলাদা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর একটু আলাদা কিছু বানিয়ে অনেক সময় খাওয়ার ইচ্ছা হয়। তো সেই জন্য আমি কিন্তু বেশি আলুও কিন্তু একটাই নিয়েছি, অল্প করে বানাচ্ছি। আর একটা জিনিস অবশ্যই আছে এর সাথে, সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস কী আছে, তো এগুলোকে সব সুন্দরভাবে আমি কেটে নিলাম। দেখো যেমন লম্বা লম্বা করে কাটা হয়। আর উচ্ছেটা আমি একটু মোটা মোটা করে কেটেছি, কারণ উচ্ছেটা না আমার বেশ ভালো লাগে, একটু মোটা মোটা হবে, দাঁতে চিবা, মানে বেশ ভালো লাগে একটু বড় বড় মোটা মোটা থাকলে। তো যাই হোক, আমার মোটামুটি কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখো এটাতে একটু মানে তেলের পরিমাণটা তোমাদের সাথে শেয়ার করছি। এবারে দিয়ে দেবো বড়ি। অ্যাকচুয়ালি যেটা আরেকটা বাকি আছে বলছিলাম, ওটা হলো বড়ি। তো বড়ি আমি অনেকটাই দিয়েছি, কারণ হচ্ছে নিরামিষের তরকারিতে তো বড়ি দেবই। আর অল্প একটু বড়ি তুলে রাখবো, মানে গরম ভাতের সাথে গরম গরম বড়ি ভাজা বেশ ভালো লাগে। তোমরা যদি কেউ খেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে, দারুণ লাগে কিন্তু বড়ি ভাজা দিয়ে ভাত খেতে। তো ওই জন্য বেশ বেশি করেই নিয়েছি। এবার বাকি আরেকটু তেল দিয়ে দিলাম। এবার উচ্ছেটা আমি ভালো করে নুন হলুদ দিয়ে যেমন ভাজা হয়, উচ্ছেটা ভেজে নেব, কারণ উচ্ছেটা নর্মালি ভেজে নিলে বেশ ভালোই হয়। তারপরে আমি সমস্ত এখানটায় দেখো আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, ওইটাকে ভালো করে বেটে নিলাম। খুব ভালো করে নয়, তাও মোটামুটি বেটে নিলাম। বড়ি ভাজা তো আছে। আর এখানটায় আমার উচ্ছে ভাজা মোটামুটি দেখো হয়ে গেছে। একটু বেশি তেল দিয়ে মানে কড়া করে ভাজলে বেশ ভালো লাগে। আমি জানি না আমার উচ্ছে ভাজাটা কেন, মানে উচ্ছেটা খুব ভালো লাগে। তো এবার বাকি সজনে ডাঁটা আর আলু বাকি থাকবে কেন, ওটাও দিয়ে দিলাম। ওটাও সুন্দরভাবে এবার ভেজে নেব একসাথে। তো সব ভেজে আমি তুলে নিলাম। এবার কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, আর শুকনো লঙ্কা, তার সাথে কালো জিরে। কালো জিরের ফ্লেভারটা না সত্যি তোমাদের কেমন লাগে জানি না, আমার তো বেশ সুন্দর লাগে। ব্যাস, তারপরে মশলাটা দিয়ে দিলাম, যেটা বেটে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম। আর তার সাথে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এর মধ্যে কিন্তু আর তেমন কোনো আমি মশলা দিইনি, সিম্পল সাদামাটা, খেতে বেশ দুর্দান্ত। তো বেশ এবার ভালো করে আমি মশলাটা কষে নিলাম। আর তার সাথে যে টমেটোটা রেখেছিলাম, একটা টমেটো তোমাদেরকে আগেই দেখিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি মানে একটা টমেটোর অর্ধেক পিষে নিয়েছি, আর অর্ধেক এখানটায় দিয়েছি। আর তারপরে ভেজে রাখা যে সবজিগুলো, ওগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে আমি সুন্দরভাবে ভেজে নেব। একটু আলাদা রকম, মানে এটা শুক্তো বলবো না, কারণ শুক্তোতে আর একটা জিনিস দেওয়া হয় না, আমি এখানটাই দিয়েছি। সেটা কি দিয়েছি সেটা অবশ্যই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো ব্যাস, এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে, আমার অলরেডি যেহেতু আমি আগে ভেজে নিয়েছিলাম, সেহেতু সবজিগুলো মোটামুটি একটা ভাজা সেদ্ধ হয়ে আছে, তেলেই ভেজে ভেজে সেদ্ধ হয়ে গেছে। তো ব্যাস, এই হচ্ছে ধনেপাতা। নর্মালি শুক্তোতে কিন্তু ধনেপাতা দেওয়া হয় না, তো তাই আমি এটা শুক্তো বলবো না। এটা খুব সুন্দর একটা আলাদা রকম রেসিপি বানালাম। এবার যখন হয়ে এসছে, উপর থেকে বড়ি ভাজা দিয়ে দিলাম। বড়ি আমি অল্প করেই দিয়েছি, মানে বেশিটা দিয়েছি, আর অল্পটা আমি ভাতের সাথে খাবো বলে রেখেছি। তো বন্ধুরা বলো কেমন লাগলো আমার রেসিপিটা। একদম সাদামাটা, একটু আলাদা ধরনের। যখন একঘেয়েমি হয়ে যায় শুক্তো বা এরকম সবজি খেয়ে খেয়ে, তখন কিন্তু নিরামিষের দিনে এরকম একটা রেসিপি দারুণ লাগে খেতে। তো আমাদের তো খুব সুন্দর লেগেছে। আর যেহেতু কম মশলা আছে, শরীরের জন্য খুব ভালো। এবার তোমাদের সাথে পার্সেলটা শেয়ার করে নেব। আমাদের একটা পার্সেলের অর্ডার দিয়েছিলাম, তো আমাদেরকে যখন প্যাকেটটা দিল, তখন দেখলাম একদম একটুখানি। তো আমরা প্রথমেই একটু অবাক হলাম যে একদম ছোট্ট এটুকু প্যাকেট, তার মধ্যে এত বড় জিনিস কি করে আসবে। তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে জিনিসটা কিসের অর্ডার দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা কালার দিয়েছিলাম গ্রে কালার, কিন্তু এটা ডিপ গ্রে এসছে। আমাদের একটু লাইট গ্রের দরকার ছিল। আমরা ফটোতেও কিন্তু লাইট গ্রেই দেখেছিলাম, বাট এসছে দেখলাম ডিপ গ্রে।
তো যাই হোক, যেটাই এসছে রেখে দিয়েছি। এটা হচ্ছে কি জিনিস তোমরা এতক্ষণে আশা করছি সবাই বুঝে গেছো। সেটা হচ্ছে কুশন কভার। কুশন এটা, তার সাথে কভারটা অবশ্যই মানে ডিপ হয়ে গেছে, তাও ঠিক আছে, কিছু করার নেই। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগটি? যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এটা প্রথমে ভাবছিলাম যে কুশন কভারটা ঢুকবে না, কারণ কুশনটা না অনেকটা পেটটা মোটা ছিল, তো তারপরে দেখলাম বেশ ঢুকেই গেল। বেশ আমাদের তো বেশ ভালো লেগেছে, সফট হয়েছে, দারুণ লেগেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর দেখতে থাকো আমার ব্লগটি। টাটা, বাই বাই সবাইকে।